এবার হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এই নোটিশ প্রদান করেন। নোটিশে বলা হয়, সার্জিসকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে দেশের জনগণের কাছেও 2 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানানো হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই বিতর্কের সূচনা হয় গত বৃহস্পতিবার সার্জিস আলমের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, যেখানে তিনি অভিযোগ করেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়, আর জুলুমের শিকার মজলুমদের জামিন হয় না। শাপলা হত্যাকাণ্ডে মিথ্যা মামলায় হেফাজতের আলেমরা আজও কারাগারে, অথচ দাগী আসামিরা জামিন পাচ্ছে রাজনৈতিক যোগাযোগের জোরে। তিনি আরও প্রশ্ন তোলেন, এগুলো কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের মদদে হয়? 9 মাসেও একটি খুনের বিচার সম্পন্ন হয় না। এর দায় এড়িয়ে যেতে পারেন কি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল? তিনি পরোক্ষভাবে তার পদত্যাগও দাবি করেন। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম নেয়। আইনি নোটিশদাতা আইনজীবী জসিমউদ্দিন অভিযোগ করেন, সার্জিসের মন্তব্য সরাসরি বিচার বিভাগ ও বিচারকদের নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে, যা আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করে। এমন বক্তব্য আদালত অবমাননার শামিল এবং এটি বিচার বিভাগের স্বাধীনতাকে আঘাত করে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় 2টি বিষয় স্পষ্ট। প্রথমত, দেশের আদালত ব্যবস্থার প্রতি জনগণের আস্থার সংকট বাড়ছে। দ্বিতীয়ত, রাজনৈতিক ব্যক্তিদের বিচার বিভাগ নিয়ে মন্তব্য এখন স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে। তবে একই সঙ্গে এই ঘটনাটি মতপ্রকাশের স্বাধীনতা বনাম বিচার বিভাগের মর্যাদা রক্ষার মধ্যকার উত্তেজনাকর ভারসাম্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।